কোরবানির পর বর্জ্য অপসারণের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমরা কথা বলবো তার সাথে। প্রত্যুষ, বর্জ্য অপসারণের বিষয়ে কি আছে আপনার কাছে নতুন কোনো তথ্য জানাবেন? ধন্যবাদ। আসলে কোরবানির পর যে বিষয়টি, যে প্রশ্নটি আসলে সামনে চলে আসে সেটি হচ্ছে বর্জ্য অপসারণের বিষয়। সেক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামীকাল সকাল 6টার মধ্যে বর্জ্য অপসারণের যে কথা সেটি কিন্তু বলেছিলেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আমি এখন দাঁড়িয়েছি সিলেটের কাজীর বাজার এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বাজারটি কিন্তু সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরাতন বাজার, এবং এই বাজারে এখন পর্যন্ত আসলে পশু কেনাবেচা চলছে এবং অল্প কিছু পশু কেনাবেচা চলছে। কিছুক্ষণ আগে আসলে এই যানটি প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো কিছু পশু বিক্রেতা রয়েছেন এবং ঘাস বিক্রেতাকেও দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলে এই বাজারটির যে ভেতরের অংশ কিন্তু অনেকটা পানি প্রবেশ করে গেছে সকালে। তবে এর আগে রাত থেকে এখান থেকে বাজার সরে যাওয়ার পর কিন্তু যারা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা কিন্তু এখান থেকে আবর্জনা পরিষ্কার করেছেন এবং তারা এই বাজারটির বেশিরভাগ অংশ পরিষ্কার করেছেন। তবে যে সমস্যাটি হয়েছে যে সকালে, রাত থেকে শেষ রাত এবং সকালবেলা ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক জায়গায় এখন পর্যন্ত পানি জমে আছে। এছাড়াও সিলেট নগরীর যে সকল হাট রয়েছে, টিলাগড়, মেজর টিলা সহ অন্যান্য যে সকল হাট রয়েছে, সেই হাটগুলোতেও আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা সকাল থেকে দেখেছি এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এসব হাটে আসলে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিটি কর্পোরেশন থেকে 1600 কর্মী কিন্তু নিয়োগ করা হয়েছে, যে কর্মীরা কিন্তু নিরলস পরিশ্রম করছেন এবং তারা আসলে তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যে বিষয়টি সিটি কর্তৃপক্ষ বলেছে যে তারা শতভাগ কোরবানির যে সকল বর্জ্য রয়েছে, এছাড়াও সাধারণ মানুষ পশু কোরবানি অনেক স্থানে দিয়েছে, নির্দিষ্ট স্থানের বাইরে অনেকে ফেলেছে, সেগুলো তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসছেন এবং তারা বলছেন যে নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ আজ সন্ধ্যার মধ্যেই তারা আসলে পুরো নগরীর যে কটি পশুর হাট রয়েছে এবং যে সকল স্থানে সাধারণ মানুষ আসলে কোরবানির বর্জ্য ফেলেছে সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলবেন। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।